হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আজকে দেখো আমি ভাত বসিয়ে দিয়েছি, একদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি, আজকে করবো আমি লাউ দিয়ে ডাল। তো ডাল সিদ্ধ হতে হতে আমি মেয়ের বোতল বাটি এগুলো ধুতে চলে আসলাম। আর এদিকে দেখো মা ঘর মুছছে, আর আমার ঘরের অবস্থাটা দেখো, মেয়ে ঘুম থেকে উঠে পুরো রন্ধ্রভন্ড করে রেখেছে। তো এটাকেও গুছিয়ে নেবো, রান্না করতে করতেই কাজগুলো করে ফেললাম। তো আমার রান্নাও এদিকে হয়ে গেছে, দেখো ডাল করেছি, আলু সিদ্ধ আর ডিম সিদ্ধ, আর কিছু করিনি আজকে। তো দুধও জাল দেওয়া হয়ে গেছে। আর এদিকে দাদু আর নাতনি খেতে বসেছে, আর এদিকে মা দিচ্ছে পুজো। তো মেয়ের খাওয়া হয়ে যাওয়ার পরে মেয়েকে স্নান টান করিয়ে দিয়েছি, তো মেয়েও শুয়ে শুয়ে পুজো দিচ্ছে আর প্রসাদ খাচ্ছে। মায়ের পুজো দেওয়া কিন্তু একদম কমপ্লিট। তো মেয়েকে তারপরে আমি ঘুম টুম পাড়িয়ে আমি স্নান টান করে চলে এসেছি। তো আসার পরে দেখি দেখো মা কী রান্না করেছে। আজকে বেশি কিছু রান্না হয়নি, মাছের ঝোল করেছে আর শুটকি মাছ দিয়ে চিচিঙ্গা সম্বার দিয়েছে, আর পাঁপড় ভেজেছে। তো রাতে দেখো স্পেশাল রান্না, তো পনির, বাটার মশলা পনির করব। তো এই জন্য পনির আমি কেটে নিয়েছি, আর যা যা লাগবে সেগুলো আমি কেটে গুছিয়ে নিয়েছি। আদা রসুনটাকে পেস্ট করে নিচ্ছি। তো কার কার বাটার মশলা পনির খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আর করব পরোটা। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই করে কিন্তু আমার পাশে থেকো, আর লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো আমি সব উপকরণ দিয়ে দিয়েছি। তো টমেটো ভালো করে গলে গেলে এগুলোকে নামিয়ে ঠান্ডা করে নিয়ে পেস্ট করে নেব। তারপরে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলের সাথে একটু বাটারও দিয়ে দেবো, আর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এইভাবে রান্না করলে কিন্তু বাটার পনির মশলা কিন্তু দারুণ লাগে খেতে, পুরো রেস্টুরেন্টের মতনই খেতে লাগে। তো আমি এই প্রশংসাটাই পেয়েছি। এই বাটার পনির মশলা কিন্তু রুটি, পরোটা, নান আর রাইস দিয়েও ভালো লাগে। অবশ্যই একবার ট্রাই করে দেখো, খুবই টেস্টি লাগে খেতে। আর এর পনিরটাও কিন্তু খুবই সফট হয়েছিল, কারণ আমি পনিরটাকে উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। মনের আগে দিয়ে দিলাম কসুরি মেথি পাতা আর 1 চামচ বাটার দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নামিয়ে ফেলবো। আমার বাটার পনির মশলা একদম তৈরি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে বসিয়ে দিলাম জল গরম হতে। তো লবণও দিয়ে দিয়েছি জলের মধ্যে, জলটা ফুটে উঠলে আমি দিয়ে দিচ্ছি আটা। তো আমি এইভাবে আটা মাখলে আটাটা খুব নরম হয়, আর রুটিগুলোও খুব নরম থাকে। তো আমি যেহেতু পরোটা করবো এই জন্য কিছুটা পরিমাণ ময়দাও দিয়ে দিয়েছি। তো এবার ভালো করে মেখে নেব। দেখো ভালো করে মাখা আমার কমপ্লিট, এবার ভাজবো পরোটা। তো আমি বেলছি আর মা ভাজছে। তো এই পরোটা খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানিও। তো দেখো পরোটা ভাজা হয়ে গেছে, তো আমি এবার প্লেটে নিয়ে নিলাম। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে আগামী ব্লগ। সবাইকে জানাই ভালো লাগলে অবশ্যই পাশে থেকো, লাইক কমেন্ট করো।